ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিম সবজির একটা রেসিপি। এটা আপনারা পরোটার সঙ্গে রুটির সঙ্গে খেতে পারবেন আর খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো নুনটা আমি দিয়ে দিলাম 4টে কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। আর এখানে আমি সবজি নিয়েছি, আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি, আর এখানে দুটো আলুকে এরকম সরু সরু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে মশলা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তো এইগুলোকে আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে দুটো ডিমের ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আমি এখানে যে সবজিগুলো আমার হাতের কাছে ছিল সেগুলোই দিয়েছি। আপনারা চাইলে এখানে মটরশুঁটি, গাজর, ফুলকপি, বাঁধাকপি এগুলোও দিতে পারেন। তো চামচ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি করে নিতে পারবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো রসুন, এভাবে কুচি করে নিয়েছি রসুনটাকে। আর দিয়ে দেব, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম লম্বা করে কুচি করে নিয়েছি। তো এটা মিহি করে না কোচালেও হবে, একটু মোটা মোটা করে রাখলেও হবে। দিয়ে রসুন আর পেঁয়াজটাকে আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন এটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। তো এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। এরপর আমি যে আলু আর ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। তো ঢেলে দিয়ে এটাকে আমি খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তো দেখুন ডিমটা দেওয়া আছে, তার জন্য এখানে ডিমটা অনেকটাই শক্ত হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো এইভাবে করে ঢাকনা দিয়ে দিয়ে বারবার ঢেকে এটাকে ভেজে নিতে হবে। তো ঢাকনা দিয়ে আমি 5 মিনিটে রেখে দিয়েছিলাম। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন এটা অনেকটাই হয়ে এসেছে। এইভাবে করে বারবার ঢাকনা দিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিলাম এতে 2 চামচের মতো পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে আবারও ঢেকে দিলাম 2 মিনিটের মতো। তো ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন এটা প্রায় হয়ে গেছে। এইভাবে করে এটাকে ভেজে নিতে হবে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে, আর একটা লাইক অবশ্যই দেবেন। আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এভাবে বারবার করে ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিয়েছি। দেখুন এই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সবশেষে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। কারণ যেহেতু ডিম দেওয়া আছে তার জন্য আমি এখানে 1 চামচ আবারও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা আমার রেডি হয়ে গেছে। দেখুন
তৈরি রুটি খাওয়ার জন্যে ডিম আলু সবজি ভাজা। তো খুব সহজে খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।